আজকে আমি সকালের একটা হেলদি ব্রেকফাস্ট রেসিপি নিয়ে হাজির হয়েছি। এটা যেমন হেলদি তেমনি খেতে কিন্তু খুব টেস্টিও। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন আমি এটা ধোসা বানিয়েছি। তো প্রথমে আমি চাল, ডাল আর মেথি এই তিনটেকে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। তারপরে কিন্তু ওভারনাইট রেখে দিয়েছিলাম। পরের দিন সকালে আমি এটা দিয়ে ধোসা বানিয়েছিলাম। তাও আবার এটা একটা হেলদি ধোসা, বিটের ধোসা। বিট অনেকেই খেতে পছন্দ করে না, বড় থেকে ছোট সবাই অনেকেই কিন্তু বিট খেতে পছন্দ করে না। কিন্তু এইভাবে যদি ব্রেকফাস্ট বানানো যায় বিট দিয়ে, তাহলে কিন্তু সবাই খুব মজা করে খাবে। প্রথমে আমি চালটা কিন্তু বেটে নিয়েছি, আর চালের পরিমাণটা এখানে চাল যতটা নিয়েছি তার 3 ভাগ নিয়েছি চাল, আর 1 ভাগ নিয়েছিলাম বিউলির ডাল। এই মাপটা কিন্তু আপনারা যখনই বানাবেন তখনই কিন্তু মাথায় রাখবেন। তো আমি এইভাবে মাপটা নিয়ে নিয়েছিলাম। তারপরে কিন্তু আমি চালটা বেটে নিয়েছি, চালটা মিহি করে বেটে নিয়েছি। তারপরে নিয়ে নিচ্ছি ওই একই জারের মধ্যে নিয়ে নিয়েছি ওই ডাল আর ওই মেথি যে ভিজিয়ে রেখেছিলাম, মেথি দিয়ে একসাথে পেস্ট করে নেব। তারপরে আমি কিন্তু ওই চালটা প্রায় 6 থেকে 7 ঘন্টা চাল আর ডালটা ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে কিন্তু একসাথেও ভিজিয়ে নিতে পারেন। তো আপনাদের দেখানোর সুবিধের জন্য আমি কিন্তু আলাদা আলাদা আলাদাভাবে ভিজিয়ে রেখেছি। দুটোই ভালোভাবে বাটা হয়ে গেছে, আমি এখানে কিন্তু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে এখানে কিন্তু নুন মেশালে চলবে না, এটা ওভারনাইট রাখার পর যখন সকালে তৈরি করব তখন কিন্তু আমি এটা নুন মিশিয়ে করব। তো আমার ব্যাটারটা কিন্তু অনেকটা পরিমাণেই হয়ে গিয়েছে, তা থেকে আমি কিছুটা ব্যাটার কিন্তু সরিয়ে রেখে দেবো সকালে যখন বানাবো। তো আমি কিছুটা সরিয়ে রেখে দিয়েছিলাম, আর দেখুন আমি কতটা ব্যাটার নিয়েছি। আর এদিকে বিট আমি একটা মিডিয়াম সাইজের বিট নিয়েছিলাম, বিটটাকে আমি গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু বিটটাকে পেস্টও করে নিতে পারেন মিক্সিতে দিয়ে। তারপরে আমি এরকম ছাঁকনির সাহায্যে কিন্তু এর রসটা বের করে নিচ্ছি, চেপে চেপে রসটা যতটা পারবো আমি বের করে নেব। আর যে এই যে বিটটা যে রসটা বের করে নেওয়ার পর যে চিবড়ে যে অংশটা থাকে, এটা কিন্তু আমি ফেলে দেব না, এটাও কিন্তু আমি কাজে লাগিয়ে নেব। তো আমি এখান থেকে আমার কিছুটা পরিমাণ রস বেরিয়েছে, মানে বিটের রসটা বেরিয়েছে। তারপরে এই ছোবড়াটাকে কিন্তু আমি রেখে দিয়েছি। আর এদিকে এই ব্যাটারটার মধ্যে কিন্তু আমি এই বিটের রসটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই রকম কালারফুল ধোসা যদি বাচ্চাদেরকে দেওয়া হয়, ওরা কিন্তু দেখে খুবই পছন্দ করবে আর অনায়াসে কিন্তু খেয়েও নেবে। তো আমার একটু জল কম পড়ে গিয়েছিল, তাই কিন্তু আমি অল্প একটু জলও দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে খুব ভালো করে ব্যাটারটা ফেটিয়ে নিয়ে আমি এক সাইডে রেখে দিচ্ছি। আর ততক্ষণে কিন্তু এদিকে আমি ওই ধোসার মধ্যে যে আলুর পুরটা রেডি করে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো সর্ষের তেল, দিয়ে দিলাম অল্প একটু কালো সর্ষে, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো ছোলার ডাল, দিয়ে অল্প একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা কুচি। লঙ্কার পরিমাণটা আপনারা একটু বাড়িয়ে কমিয়ে নিয়ে নেবেন। যদি বেশি ঝাল খেতে পছন্দ করেন তাহলে ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। তারপরে দিয়ে দিলাম অল্প একটু কারি পাতা। এখন কারি পাতা খুব একটা ভালো পাওয়া যায় না, সব পাতাগুলো ঝরে গেছে, তাই আমি ছোট ছোট পাতা পেয়েছি সেগুলোই নিয়েছি। কারি পাতাটা দিয়ে অল্প একটু ভেজে নিয়ে বিটটা যে গ্রেট করে রেখেছিলাম সেই ছোবড়াগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু ভাজা ভাজা মতো করে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলুটাকে ম্যাশ করে দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়ো। চিনেবাদাম ভেজে রেখেছিলাম, বাদামটাও অ্যাড করে দিলাম। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। 2-3 মিনিট মতো নেড়ে নিলেই কিন্তু আলুর পুরটা রেডি হয়ে যাবে। এদিকে তাওয়াটা গরম করে নিয়েছি, অল্প বাটার দিয়ে পুরোটা ভালো করে মেখে নিচ্ছি। এটা ব্রাশ দিয়েও আপনারা করে নিতে পারেন। তারপর অল্প জল ছিটিয়ে দিলাম, জল ছিটিয়ে দিয়ে তারপর মুছে নিয়েছিলাম টিস্যু দিয়ে। আর এদিকে ব্যাটারটা বাটিতে কিছুটা নিয়েছি, নিয়ে এইভাবে দিয়ে গোল গোল করে ঘুরিয়ে নিচ্ছি। 2 মিনিট মতো অপেক্ষা করার পর যখন উপর থেকে একটু শক্ত হয়ে আসবে তখন কিন্তু আলুর পুরটা বেশ ভালো করে দিয়ে দিচ্ছি। এটা চামচের সাহায্যেও করতে পারেন, আমি হাত দিয়েই দিয়ে দিলাম। আলুর পুরটা দিয়ে কিন্তু বেশ ভালো করে যখন দেখবেন লাল লাল হয়ে আসবে, আরও 2 মিনিট মতো অপেক্ষা করলাম। তারপরে এটা মিডিয়াম ফ্লেমেই আমি করেছি। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলে নিচের দিকটা পুড়ে যাবে, কিন্তু ওপরটা ঠিকঠাকভাবে হবে না, তাই কিন্তু আমি মিডিয়াম ফ্লেমেই এটা করে নিয়েছি। বেশ নিচের দিকটাও ক্রিস্পি থাকবে আর উপরের দিকটাও কিন্তু বেশ মুচমুচে থাকবে। ভালো করে তারপর ফোল্ড করে নিলেই হয়ে যাবে কিন্তু বিটের ধোসা রেডি। এইভাবে গরম গরম সার্ভ করবেন, দেখবেন খেতে খুবই ভালো লাগে। তো আমি আবারও একটা বানিয়ে নিচ্ছি। ওপর থেকেও কিন্তু আপনারা বাটার দিতে পারেন, আর চাইলে নাও দিতে পারেন। তারপরে কিন্তু এইভাবেও ফোল্ড করে নিচ্ছি। এইভাবে সবগুলো বিটের ধোসা আমি রেডি করে নেব।
খুবই সহজ এবং সিম্পল পদ্ধতিতে করে দেখালাম। দেখুন ধোসাগুলো কতটা পারফেক্ট হয়েছে, একদম কিন্তু মুচমুচেই আছে। এইভাবে কিন্তু অনায়াসে আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারেন, খেতে কিন্তু খুবই টেস্টি হয়। আমার এই ধোসা রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন। আজকের মতো রেসিপিটা এখানেই শেষ করলাম।